আচ্ছা শোনো না, আমাদের সব থেকে প্লাস পয়েন্ট কি হয়েছে বলো তো? তোমার এই মেয়েটা একদম বোবা, এ তো কিছুই বলতে পারে না। এর জন্য না আমি এসে একটু সুবিধা পাই, বুঝেছো? কোনো কথাবার্তা বলতে পারে না। তুমি আর আমি এই যে এভাবে বসে ফ্রিলি একটু আড্ডা দিতে পারি। তবে এইসব কথা বাদ দাও তো, তোমাকে আমি কবে বিয়ে করবো সেটা বলো। আচ্ছা, তুমি কি আমার সাথে শুধু কথাই বলবো নাকি একটু রোমাঞ্চ করবে বলো? আরে পাখি, কি যে বলছো! তুমি এত সুন্দর করে সেজে আছো আমার সামনে, তোমার সাথে রোমান্স না করলে কি চলে? আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দিয়ে চলো আমরা একটু রোমান্স করি। আচ্ছা আচ্ছা চলো। চলো। আরে তুমি একটু দাঁড়াও। আচ্ছা, এখন কলিং বেল কে দিচ্ছে? এই তুমি না বললে তোমার স্বামী অফিস থেকে গেছে, তোমার স্বামী আসলো না তো আবার? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এখানে বসো, আমি দেখে আসতেছি। একদম কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আরে তুমি তুমি না অফিসে গেছিলা? আরে আমি অফিসে যাওয়ার সময় আমার মনে হয় ভুলে মোবাইলটা বিছানা রেখে আসছিল। যাও তো আমার মোবাইলটা নিয়ে আসো। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই মেয়েটাকে নিয়ে না আমি আর শান্তিতে নাই। হাই, তুই সারাদিন শুধু মোবাইলে গেমস খেলিস, কোনো কাজ কাম নেই, কোনো কিছু নেই। দে মোবাইলটা দে। বিয়াদব একটা মেয়ে, সারাদিন শুধু মোবাইল নিয়ে টিপাটিপি করস, কোনো কাজ নেই, কোনো কিছু নাই। তোকে না একবারে শেষ করে ফেলবো। এই শোনো, আমার হাজবেন্ড চলে আসছে, বুঝছো? এই মোবাইলটা বাসায় রেখে গেছিল, তো আমি মোবাইলটা দিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি কোনো কথা বলবো না, একদম চুপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার হাজবেন্ডকে ফোনটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দাও তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি মোবাইলটা দিয়ে আসতেছি। এই যে তোমার মোবাইল। আচ্ছা ঠিক আছে, ততদিন থাকো। হ্যাঁ, আর মেয়েটাকে একটু দেখশন করে রাখো। আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, সাবধানে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আল্লাহ বাঁচা গেল। এটা কি আমার বাসায়? কিছুই তো বুঝতেছি না। ও আচ্ছা, তার মানে আমারও জানতে বাড়িতে এসব চলছে। এর একটা বিহিত আমি করবো। শোনো, আমার হাজবেন্ড এখন চলে গেছে, এখন আর কোনো চিন্তা নাই, বুঝছো? এখন আমরা দুইজন শুধু এনজয় আর এনজয় করবো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এনজয় করব। তোমার হাজবেন্ড যে এই সময় আসবে সেটা তুমি আগে বলবে না? তুমি তো বললে অফিস গেছে আর আসবে না। আরে আমি কি জানতাম যে ও এখন আসবে? আরে চিন্তা করো না তো এত। আসো তো, আমরা রোমান্স করি, আসো। আরে এখন আবার কি আসলো? আরে তোমার বাসায় এত সমস্যা, তুমি আমাকে আগে বলবে না? এভাবে এখানে তুমি আমাকে ডেকে নিয়ে আসলে কিসের জন্য? আরে তুমি ভয় পেও না, মনে হয় আমার কোনো আত্মীয় আসছে। আচ্ছা, তুমি এক কাজ করো, এখানে বসো, আমি দেখে আসতেছি কি আসছে। আচ্ছা যাও। আচ্ছা। তুমি তুমি হঠাৎ বাসায় চলে আসলে যে? কি হয়েছে? তুমি না অফিসে গেছিলা? আমি তো অফিসে গেছিলাম, ঠিক আছে, কিন্তু বুঝলাম না, কি দেখতেছো? আমি কি দেখতেছি না? তুমি কোনো কথা বলছো না কেন? বুঝলাম না, কি হয়েছে, কি সমস্যা? কোনো কথা নাই। আরে দেখো, তুমি আমার আটকাবে না। তুমি এখান থেকে সরো, সরো বলছি। এই, একে বল, একে এই কথা বলছিস না কেন? আরে এই ছেলেটা কে? আমি তো এই ছেলেটাকে চিনি না। আমি সত্যি চিনি না এই ছেলেটাকে। এই ছেলে, এই, তুমি কে? হ্যাঁ, আমি তো তোমাকে চিনি না। তুমি আমার ঘরে কি করো? আরে এই, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি এখানে আসি তোমার কলে পেয়ে, বুঝেছো? আর শোনো, তোমাকে আমি আগে প্রপোজ করিনি, তুমি আমাকে আগে প্রপোজ করেছো। আর আমি রাজি হয়েছিলাম যাতে করে তোমার সাথে একটু টাইম পাস করতে পারি। আর এখন কিনা তুমি তোমার হাজবেন্ডকে বলছো আমাকে তুমি চিনো না, ফাজলামি করো তুমি আমার সাথে। শোনো, আমি যা বলি তাই শোনো। এই ছেলেটা না সব কথা মিথ্যা কথা বলতেছে, ওর কথা একটাও সত্যি না। আমি যা বলছি তাই শোনো। ও, আমি না ওকে চিনি না, সত্যি। চুপ থাকো, একদম চুপ। কোনো কথা আমি শুনতে চাই না। নিজের চোখে কিভাবে আমি বিশ্বাস করি? হ্যাঁ, আজকে যদি আমার বোবা মেয়েটা ছবি না ধরতো তাহলে তোর এই চরিত্রটা আমি ধরতে পারতাম না। ছবি? কিসের ছবি? কিসের ছবি? হ্যাঁ, ও আচ্ছা, তুমি যেহেতু জানতেই পেরে গেছো তাহলে বলেই দে, সমস্যা নেই। শোনো, এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর তোমার সাথে আমি এমনিতেও সংসার করবো না, বুঝছো? তোমাকে আমি বিবাহ দিয়ে দেবো, ওকে আমি বিয়ে করবো। কি বললে? বিয়ে?
তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ম্যারিড পার্সন মেয়েকে আমি বিয়ে করব? এতদিন আমি সময় পেয়েছিলাম, তাই তোমার সাথে আমি টাইম পাস করেছি। তোমাকে আমি বিয়ে করবো না কোনোভাবেই। আর ভাই শুনেন, আপনাদের পারিবারিক সমস্যা আপনারা মেটান। আর তুমি শোনো, দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করার কথা ভুলেও ভাববে না। যত সব। কে তোমার পড়াশোনা করতো, তোমাকে রেখে চলে গেল, এখন কি করবো তুমি? দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। ক্ষমা না? আমি করবো তোমাকে ক্ষমা? আরে তোমাদের মতো মেয়েদের সাথে না এরকম হওয়া উচিত, যেটা কিনা এখন হলো। শোনো, তোমার মতো মেয়েকে নিয়ে আমি ঘর করবো না, বুঝছো? তুমি এখন এই মুহূর্তে আমার পাশে থেকে তুমি চলে যাও। ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি? আরে নিজের চোখে দেখলাম তোর চরিত্র সম্পর্কে, তোর চরিত্র এতটাই খারাপ, তোর কি একটু লজ্জা করে না যে আমার কাছে তুই ক্ষমা চাস? কোন মুখে তুই আমার কাছে ক্ষমা চাস বল? তোর সাথে আর কোনো কথা আমি বাড়াতে চাই না। তুই আমার বাড়ি থেকে চলে যাবে এখন। চা, চলে যা।